ইসলামী যাওয়ার নেজন ইসলামী যাওয়ার নেজন ওড় ফ্লাইজ আল কোরআন আল্লাহ এমন কোন মানুষ পাওয়া যাবে না যেই মানুষটা মানুষকে করে নেই কিংবা গুনাহ করেনি। আল্লাহ নবী এবং রাসূলরা এক্সেপশন, তাদের যত ধরনের ভুল ত্রুটি তারা সব কিছুর ঊর্ধ্বে, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদেরকে সেভ করেছেন, স্বয়ং তাদেরকে মাহফুজ রেখেছেন। কিন্তু সাধারণ মানুষ যারা, এমন একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না এই মানুষটার জীবনে কোনো পাপ নেই, কারো কম কারো বেশি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান যে পৃথিবীর সমস্ত মানুষ গুনাহমুক্ত হয়ে তার কাছে যাক, এবং তার পথও আল্লাহ পাক বাতলিয়ে দিয়েছেন, কিন্তু মানুষ সেই সুযোগটা গ্রহণ করে না। প্রথমত আমাদের জানা দরকার মানুষ গুনাহ করে কেন, এরপরে গুনার থেকে মাফের প্রশ্ন আসে। মানুষ গুনাহ কয়েকটি কারণে করে। এক নাম্বার কারণ হলো গুনাহের, মানুষ পৃথিবীতে বাঁচার জন্য অধিক পরিমাণে সম্পদের প্রতি লালায়িত হয়। এই সম্পদের আকাঙ্ক্ষাই মানুষকে গুনাহের কাজে লিপ্ত করে দেয়। এটা বিভিন্নভাবে হয়, এটা আমরা সহজেই বুঝি। সম্পদ কামাই করা লাগবে, সুতরাং সম্পদ কামাই করতে গেলেই আমাকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে এবং করতে হয়। এভাবে মানুষ অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যায়। দুই নাম্বার হলো মানুষ গুনাহ করে ঈমানের দুর্বলতার কারণে। ঈমানের দুর্বলতা বলতে কি? ঈমানের দুর্বলতা হলো তখনই যখন মানুষ চিন্তা করে, হায় আমি খাবো কি, আরে আমার তো কিছুই হবে না, আমার তো কোনো উপায় নেই। কিন্তু সে একবারের জন্য চিন্তা করে না যে আমার চেষ্টাটুকু আমি করব, বাকিটুকু ব্যবস্থা করবেন আমার আল্লাহ। এই চিন্তা করেন। আমাদের দেশে দুইটা অবস্থা। একজন হলো তাওয়াক্কুল, আল্লাহর উপর এমন তাওয়াক্কুল করেছে যে আল্লাহ খাওয়াবে, আল্লাহ পালবে, সুতরাং আল্লাহ যেহেতু খাওয়াবে আর পালবে, সুতরাং আমি কোনো কাজই করব না। কেউ এই থিওরিতে চলে গেছে। পাখিকে আল্লাহ খাওয়ায়, গরুকে যখন আল্লাহ খাওয়ায়, তাহলে আপনাকেও তো আল্লাহ খাওয়াবে। কথাটা কিন্তু কারেক্ট, কিন্তু এই কথাগুলো যেভাবে উপস্থাপন করা হয়, যেই থিমটা মানুষের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, এই থিমটার মধ্যে সমস্যা। পৃথিবীর সমস্ত প্রাণীকে আল্লাহ খাওয়ায়। ওই মাটির গর্তের নিচে পিপিলিকা, তাকেও আল্লাহ খাওয়ায়, এবং অথই সমুদ্র জলরাশির একদম তলদেশে যেই মৎস্যটি আছে, যেই প্রাণীটি আছে, তাকেও আল্লাহ খাওয়ায়। জমিনের উপরে যেই প্রাণী মানুষরা আছে তাদেরকেও আল্লাহ খাওয়ায়, এবং আকাশের উপরে যেই প্রাণীরা আছে তাকেও আল্লাহ খাওয়ায়। সবাইকে আল্লাহ খাওয়ায়, তবে আল্লাহ খাওয়ানোর মধ্যে এক একজনকে এক একভাবে খাওয়ান। যার চেষ্টা, যার প্রচেষ্টা যেই মাপে যেই মানের, আল্লাহ তাকে সেই মানের খাবার খাওয়ায়। এখন অনেকেই বলে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে। কেমনে পালে এর কোনো প্রশ্ন করা যাবে না, এই কথাটা ভুল। হাদিসের মধ্যে এসছে তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা কি জিনিস। একজন দোকানদার দোকান শেষ করার পরে রাতের বেলা বাসায় ফিরবে, তার ঈমান আছে যে দোকানটা সেভ করার মালিক হচ্ছেন আল্লাহ, এই দোকান হেফাজত করবেন আল্লাহ। এই তাওয়াক্কুল করে উনি দোকানটাকে খুলে তিনি বাড়িতে চলে আসলেন। এখন প্রশ্ন হলো, আসার সময় তাকে জিজ্ঞেস করা হলো, ভাই আপনি দোকানটা বন্ধ করছেন? আরে কিসের বন্ধ, আল্লাহ আছেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহ হেফাজত করার মালিক, আল্লাহ হেফাজত করবে, আমি কেন দোকান বন্ধ করতে যাব? এটার নাম তাওয়াক্কুল না। তাওয়াক্কুল হচ্ছে ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, তোমার সাধ্যের শেষটুকু পর্যন্ত তুমি আল্লাহকে ভয় করে চলবে, এবং তোমার সাধ্যের সবটুকু তুমি ব্যয় করবে। তোমার সাধ্যের সীমারেখার বাহিরে যাওয়ার পরে তারপরে তুমি ভরসা করবে আল্লাহর উপরে, কারণ তোমার সাধ্য দিয়ে কোনো কিছুই করার নাই।
অনেক সময় জীবনের বাস্তবতার মুখোমুখি যখন আমরা হয়ে যাই, 50,000 টাকা দরকার 3 দিনের মধ্যে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছেই চাওয়া শেষ, এবং এই 50,000 টাকা আমি ওই দিন ওই সময় ওই ব্যক্তিকে যদি দিতে না পারি তাহলে আমি বেইজ্জতি হয়ে যাব, আমি অসম্মানিত হয়ে যাব, আমাকে অসম্মান করা হবে এবং আমার ক্ষতি হয়ে যাবে। আমি এখন নিরুপায়, আমি কোথায় পাবো? যাদের কাছে পাওয়ার কথা তাদের কাছে কারো কাছেই পেলাম না, আমি নিরুপায়। কিছু বিক্রি করব, সেই বিক্রি করার সম্পত্তিও আমার কাছে নাই, হন্য হয়ে খুঁজছি। আগামীকাল সূর্য ওঠার পরে আমাকে দিতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে দিন শেষ, কোনো নাই, হতাশ হয়ে ভাবতেছি যে কি করব। হঠাৎ মনে হলো যে অমুকের সাথে একটু পরিচয় আছে, দেখি ওনার সাথে একটু, কখনো চাই না একটু ফোন করে দেখি তো। আমি আশাবাদী না যে তার কাছে পাবো। আমি যাদের কাছে আশাবাদী ছিলাম তারা সবাই আমাকে ডিনাই করে দিয়েছেন, বলেছেন না ভাই এখন খুব খারাপ যাচ্ছে। আমি নিরুপায় হয়েই আমি এখন একজনকে ফোন করলাম, যার কাছ থেকে আমি কখনো পাওয়ার আশাও করি না। আমি আমার অবস্থাটা বললাম, আমার প্রয়োজনটা তার কাছে তুলে ধরলাম। তিনি তখন বললেন এত তো নাই। এই শব্দটা কানে আসার পরে আমার মনের ভিতরে একটু সাহস সঞ্চার হলো, তাহলে কিছু পাওয়া যাবে। ভাই কত পারবেন ভাই বলেন? আমি এত হলে পারবো, এতটুকু পারি। ভাই তাই দেন, আমার অনেক উপকার হবে। আপনি তার কাছ থেকে 30,000 টাকা পেলেন, এবার আপনার সাহস হলো 20,000 টাকা জোগাড় করা যাবে। এবার আপনি পিছনের কয়েকজনের কাছে চেয়ে আপনি ফিরে এসছেন, এবার আবার তাদের কাছে বলেন ভাই আপনি 1010 টাকা দেন, আরেকজনকে আপনি 1010 টাকা দেন। তারা দুজনে বলল আচ্ছা ঠিক আছে। আপনার সাধ্যের সীমারেখা শেষ, আপনি হতাশ হয়ে গেলেন, চেষ্টা কিন্তু আপনি থামান নাই। আপনার প্রচেষ্টার শেষটুকু আপনি চালিয়ে যাচ্ছেন আর আল্লাহর উপর ভরসা করছেন, আল্লাহ তুমি মিলিয়ে দাও। তো এটার নাম হলো তাওয়াক্কুল। আল্লাহ বুঝাতে চাচ্ছেন আমি কখন দেব সেটা তোমাকে দিব না, কারণ তোমার চেষ্টার মাধ্যমে তুমি যখন পেয়ে যাও তখন তুমি বলো এগুলি আমি এরকম করেছিলাম সেজন্য আমি পেয়েছি। এবং আমাদের সমাজে সেটাই বলে। আপনি এত বড় শিল্পপতি হওয়ার আপনার রহস্যটা কি? আপনার কি জিনিসটা ছিল যে আপনি এতটুকু এগিয়ে গেলেন ব্যবসার ক্ষেত্রে? আমার অধ্যবসায়, আমার কঠোর পরিশ্রম, আমার হাড় ভাঙা খাটুনি, আমার সততা, আমার নিষ্ঠা। কিন্তু কেউ একবারের জন্য বলে না যে আমার প্রচেষ্টা ছিল কিন্তু সবকিছু আমার আল্লাহ আমাকে দিয়েছেন। এই কথা ভুলেও কেউ বলতে চায় না, কারণ এই কথা বলতে গেলে অনেক সমস্যা। চিন্তা করে এই কথা বললে আবার কি বলে ফেলে, এই জন্য অনেকে বলতে চায় না। কিন্তু সততা, নিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্যগত এবং পরিশ্রম এগুলোই যদি সম্পদের মানদণ্ড হতো, তাহলে আমার সাথে বহু ব্যক্তিরা আমারও আগে 20 বছর আগে, 10 বছর, 5 বছর, 3 বছর আগে এই একই লাইনে ব্যবসা শুরু করে দিয়েছে। ও তেমনই আছে, কিন্তু আমি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবার আমি অনেক পরিশ্রম করে যাচ্ছি, আমি কিছুই করতে পারছি না, কিন্তু আমার পরে এসে একজন খুব রাতারাতি অনেক কিছু করে ফেলছে। এটার মানে হলো আল্লাহ যাকে দিবেন তাকে কিভাবে দিবেন সেটা মানুষ জানে না, এটা একমাত্র আল্লাহই জানেন। এই নির্ভরতা রেখে প্রচেষ্টা করার নাম হলো তাওয়াক্কুল। এখন আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে, এটা তো অবশ্যই খারাপ কোনো কথা না, অবশ্যই ভালো কথা। এখন আল্লাহ খাওয়ায় আল্লাহ পালের মানে যদি এমন হয় যে আমি আমার স্ত্রীর খবর নিলাম না, আমার সন্তানের খবর নিলাম না, আমি আমার জীবন পরিচালনার জন্য, আমার যে জীবিকা নির্বাহের জন্য প্রচেষ্টা করা দরকার তার কোনো আমি ব্যবস্থা করলাম না, আর আমি বললাম আল্লাহই খাওয়াবে, তাহলে বুঝতে হবে যে আমি তাওয়াক্কুলের অর্থটাকে ভুল বুঝেছি। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন যে সকালবেলা তোমরা যখন দেখো, আল্লাহ রসুল বলছেন লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা ওয়াল বাহিমা। লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ, তোমরা যদি প্রপারলি সত্যিকার অর্থেই যদি পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করতে পারো, লারাযাকাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে খাওয়াবেন, কামা ইয়ারযুকুত তায়রা ওয়াল বাহিমা, যেমনি ভাবে পাখি এবং চতুষ্পদ প্রাণী বিভিন্ন ধরনের প্রজাতির প্রাণীকে আল্লাহ খাওয়ান। পরে বলছেন যে এই পাখিগুলো তারুহু বিতানান, এই পাখিগুলো ঘর থেকে খালি পেটে বের হয়ে যায়।
আর সারাদিন শেষে সন্ধ্যাবেলা সে তখন পেটটা পুরে তার বাসায় ফিরে। এখন আল্লাহ তাদেরকে খাওয়ায়, কিন্তু কিভাবে খাওয়ায়? তাদের খাবারটা কোন গাছের মগডালে কি আছে, একটা পোকা আছে, সেই পোকাটার খুঁজে সে উড়াল দিতে গিয়ে এক জায়গায় গিয়ে যখন থামার পরে দেখে সেখানে একটা পোকা আছে, সেটা তখন ঠোকর দিয়ে খায়। সে কিন্তু জানে না এখানে তার রিজিকটা আছে, এখানে একটা ফল আছে, এখানে একটা ধানের শীষ আছে, কিন্তু সে উড়াল দিয়ে ঠিকই একটা জায়গায় গিয়ে গিয়ে বসে। সুতরাং মানে হলো এই পাখিটাকেও আল্লাহ খাওয়ায়। আল্লাহ পাখিকে ডানা দিয়েছে উড়ার জন্য, চেষ্টা করার জন্য, সে চেষ্টা করে যাবে, আর রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। এটার নাম হলো তাওয়াক্কুল। আমাদের দেশের মানুষের ইমানের দুর্বলতার মানে হলো এই যে যাদের অন্তরের মধ্যে বেশি ইমান জাহির দেখায়, তারা বলে আল্লাহ খাওয়াবে, আল্লাহই সবকিছু করবে, সে কারণে ঘর সংসার সব বাদ দিয়ে একেবারে আল্লাহর জন্য ফানাফিল্লা হয়ে যায়, আর বলে ওদেরকে আল্লাহ ব্যবস্থা করবে। কিছুদিন পরে দেখা যায় অনেকের ক্ষেত্রেই দেখা যায় সন্তানের হক আদায় করতে পারছে না, স্ত্রীর হক আদায় করতে পারছে না, সংসারের মধ্যে অশান্তি বিরাজ করছে, আবার বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে, স্ত্রী বিভিন্নভাবে, সন্তান বিভিন্নভাবে বিপথগামী হয়ে যাচ্ছে, এমন অনেক ঘটনা ঘটে যাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিসাব চাইবেন যে আমার ইবাদতের জন্য তুমি ঠিক আছে, আমার ইবাদত তুমি করেছো, একেবারে সব কিছু বাদ দিয়েছো, তোমার স্ত্রীর হক তুমি কতদিন আদায় করেছো? এবং কোন স্বামী তার স্ত্রীর প্রাপ্য অধিকার, সব ধরনের অধিকার, একজন স্ত্রী তার স্বামীর সংসারে এসে যা পাওয়া তার ন্যায্য অধিকার, ভরণ পোষণ থেকে শুরু করে এভরিথিং, তা যদি কোনো স্বামী দিতে যদি ব্যর্থ হয়, ইচ্ছাবশত নিজের চেষ্টার পর অপারগ হলে সেটা আল্লাহ দেখবেন, সেটা স্ত্রীও বুঝবেন। কিন্তু আমি কিছুই করলাম না, সারাদিন শুয়ে বইয়েই থাকলাম, আর ঘুম থেকে উঠে স্ত্রীকে বললাম কি রান্না করেছো? বলল ঘরে চাল নাই, ডাল নাই। কেন চাল নাই? ধরে দিলাম মার। তাহলে তো হবে না, কারণ ঘরের চাল এবং ডাল জোগাড় করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতির উপরে চাপিয়ে দেননি। ঘরে ডাল তেল জোগাড় করার দায়িত্ব আল্লাহ চাপিয়ে দিয়েছেন পুরুষ নামক এই ব্যক্তিটির উপরে। এই ক্ষেত্রে আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। এটা হলো এক শ্রেণীর ইমান, যে আল্লাহ খাওয়াবে একেবারে এমন বুঝে গেছে, সন্তান সন্ততির খবর নেওয়া বাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে আল্লাহকে ডাকতে বলেন, এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ডাকতে বলেন নাই। আমি যদি সংসারই বাদ দিলাম, আমি যদি স্ত্রী বাদ দিলাম, আমি যদি বাজার করাই বাদ দিলাম, তাহলে তো আমার ইমানের পরীক্ষা হলো কি করে? আরেক শ্রেণীর হলো একেবারে আল্লাহর উপরই তাওয়াক্কুল নেই। যদি বলা হয় ভাই আল্লাহর উপর ভরসা করো, চেষ্টা করো, আরে ভাই কি হুজুর কি বলেন, কি ভরসা করব? এই ভরসা করতে করতে জীবনটা তো শেষ করে ফেললাম। আমার সাথে ছেলেপেলেরা অল্প পুঁজি নিয়ে ব্যবসা নামলো, ওরা কত কিছু করে ফেললো, কিন্তু আমার কিছুই হলো না, আসলে আমার কপালই খারাপ। না, হবে না, ক্লিয়ার তাওয়াক্কুল মাওয়াক্কুল দিয়ে কিছু হবে না, আল্লাহ আসলে সবাইকে দেখে না, এমন কথা বলার মানুষের সমাজের মধ্যে আছে। আসল ঘটনা হলো এই যে আসলে আপনার জন্য যতটুকু বরাদ্দ আমার আল্লাহ রেখে দিয়েছেন, তার এক চিলতা বেশিও যেমন আপনি ভোগ করতে পারবেন না, এবং তার চাইতে একটা কমও আপনি দানা খেয়ে মরবেন না। আলা ইন্না নাফসান লান তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। আল্লাহ রাসূল বলেছেন, তোমার জন্য যতটুকু রিজিক বরাদ্দ করা আছে তা পরিপূর্ণ করা ছাড়া তুমি কখনো মরবে না। এজন্য এক শ্রেণীর ইমান উল্টাভাবে ভুল পথে তাওয়াক্কুলকে বুঝে গিয়েছে, আরেক শ্রেণীর মধ্যে ওই ইমানটাই নেই যে আসলে আমাকে আমার আল্লাহ আমার সবকিছু দেখছেন, আমি বিপদে আছি, আমি বিপদের মধ্যে আছি, এটাও আমার আল্লাহর পক্ষ থেকে হয়েছে, নিশ্চয়ই আল্লাহ এরপরে কোনো কল্যাণ রেখে দিয়েছেন। কিন্তু মানুষ অধৈর্য, একেবারে সহ্য হারা হয়ে যায়, একেবারে তাদের ধৈর্য কম। সব মানুষ চায় যে মোটামুটি 2-4-5 বছরের মধ্যে কয়েক কোটি টাকার মালিক হয়ে যাবে, এরপরে সে আরামে ভোগ করবে। চিন্তা করে মাত্র 50-60 বছরের হায়াত, এটা যদি কামাই করতে করতেই যদি 40-50 বছর চলে যায়, এর বাকি জীবন তাহলে লাভটা কিন্তু ঘোরার ডিম দরকার নেই। এই জন্য বেশি তাড়াহুড়া করে, এই জন্য এই দুর্বলতার কারণে মানুষ অপরাধী করে। এখন অল্প সময়ের মধ্যে বেশি কামাইতে হবে, সেজন্য সে হিসাব নিকাশ করে দেখেছে, আমি বিয়ে করলাম, আমি সন্তানের বাবা হলাম, শরীর স্বাস্থ্য একদম টসটসে এবং ইয়াং, আমার বয়স তো 35-এর কোঠা পার হয়ে গেল, 40-এর কোঠায় চলে এসছে। হায় হায়, আমি এখন একটা গাড়ি করতে পারলাম না, আমি একটা ফ্ল্যাট করতে পারলাম না, হায় হায়, তা তো হবে না। এই জন্য সে একটা প্ল্যান নেয়
যে আগামী 5 বছরের মধ্যে আমার একটা ফ্ল্যাট কিনতে হবে। এখন এই 5 বছরের মধ্যে 50 লক্ষ 70 লক্ষ টাকা অ্যারেঞ্জ করা খুব কঠিন কাজ। যদি আমি 1 লক্ষ টাকাও বেতন পাই, তারপর আমি 5 বছরে 70 লক্ষ টাকা অ্যারেঞ্জ করা আমার জন্য কঠিন। কারণ 1 লক্ষ টাকা যদি আমি বেতন পাই আমার, তাহলে অন্ততপক্ষে 70 লক্ষ টাকা খরচ করার মতো জায়গা আমার আছে। কারণ আমার খরচের জায়গা আছে বিধায় আল্লাহ আমাকে এতটুকু বেতন দিয়েছেন, এতটুকু সামর্থ্য দিয়েছেন। খরচের জায়গা না থাকলে আমাকে দিতেন না। এখন প্রশ্ন হলো, কেউ যদি বলে হুজুর আমার আসলে খরচের জায়গা নাই, আমার আসলে 1 লাখ টাকা দিলে আমার 30,000 খরচে 70,000 থাকে, বুঝতে হবে আপনি ভুল বুঝছেন। তাহলে আপনি কারো না কারো হক আপনি নষ্ট করছেন। কারণ হয়তো 1 লক্ষ টাকা আপনি স্যালারি পাচ্ছেন, আপনি আপনার মা বাবার খবর নিচ্ছেন না। বহু ব্যক্তিবর্গ আছে, বহু সরকারি বেসরকারি চাকুরিজীবী আছে যাদের একটা সন্তান, 2টা সন্তান, ছোট্ট পরিবার, 70-80 হাজার, 90 হাজার, 1 লাখ, 50, 30 বিভিন্ন ক্যাটাগরিতে বেতন আছে। তা খাওয়া দাওয়ার পরেও তাদের থেকে যায়। কিন্তু তারা বলেন, অনেকে বলেন হয় না, আবার অনেকে বলেন আলহামদুলিল্লাহ খেয়ে দিয়ে ভালো আছে, আমাদের এত লাগেও না। তাহলে আল্লাহ কি বেশি দিয়ে দিলেন? না, আল্লাহ কাউকে বেশি দেন না, আল্লাহ সবাইকে পরিমিত দেন। এই জন্য পরিমিত দেন বিধায় আপনার জীবনে কোনোদিন অভাব কমে না এবং কোনোদিন কমবেও না। আপনি যখন 10,000 টাকা বেতন পেতেন বা 3,000 টাকা বেতন পেতেন, এখন থেকে 10 বছর আগে চিন্তা করলে 5,000 টাকা 6,000 টাকা স্যালারি হলো অনেক বড় মানের একটা স্যালারি। তো 5,000-6,000 টাকা যে মানুষটি স্যালারি পেয়েছে, সেই মানুষটি এখন স্যালারি পাচ্ছে 50, 40, 60, 70 বিভিন্ন ক্যাটাগরিতে। এখন সে বলছে আমার লাগে না। খুঁজে নিয়ে দেখেন যে আসলে লাগে না। কারণ হলো তার ব্যাংক ব্যালেন্স হচ্ছে, হয়তো তার গ্রামে তার বৃদ্ধ মা বাবা আছে, তাদেরকে তিনি দিচ্ছেন না। বলবেন হুজুর তাদের লাগে না। লাগে কি লাগে না সেটা তোমার দেখার দায়িত্ব না। তোমার দেখার দায়িত্ব হলো তোমার মা বাবার খেদমতের জন্য যা যা করা দরকার সব তুমি করবে, এটা হলো তোমার দায়িত্ব। আবার গিয়ে দেখো হয়তো তোমার পরিবারের মধ্যে তোমার ভাই কিংবা বোন তারা অসহায়, হতদরিদ্র। তোমার ঢাকা শহরে 5 তলা বাড়ি 3টা হয়েছে, গ্রামে তোমার একটা ভাই, রক্তের ভাই, সে কৃষি কাজ করে কোনো রকমের জীবন যাপন করে। তুমি মনে করছো আমি শিক্ষা দীক্ষা অর্জন করেছি, আমি কামাই করছি, টাকা আমার। কিন্তু না, আসলে এই জায়গার মধ্যে তোমার ভাইয়ের জন্য কিছু আল্লাহ বরাদ্দ দিচ্ছেন, যাতে করে তোমার ভাই অন্যের কাছে হাত পাততে পারবে না। সেটা তোমার ইজ্জতের ব্যাপার। তোমাকে আল্লাহ বেশি করে দিয়ে দিচ্ছেন যাতে করে তুমি তোমার ভাইকে কিছু দাও, সেজন্য সচ্ছলভাবে চলতে পারে। এটা তুমি অনুভব করতে পারছো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট ভাই আমার সাথে থাকে, ও কোনো কাজকর্ম করে না, একেবারেই বেকার, সে কাজকর্ম করতেও চায় না। আসলে আমি ক্লান্ত, আমি আসলে তার ভরণ পোষণ পূরণ করতে আমি খুব হাঁপিয়ে যাচ্ছি বা কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি একবার ভেবে দেখেছো যে তোমার ওই ভাইটা তোমার কাছে আছে, সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ওর রিজিকটা তোমার মাধ্যমে দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য এই বিশ্বাসটা মানুষের যখন উঠে যায়, তখনই মানুষ অন্যায় এবং অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই জন্য 1 নাম্বার মানুষের অপরাধের কারণ হলো সম্পদের মোহ, 2 নম্বর হলো ঈমানের দুর্বলতা, 3 নাম্বার মানুষ অপরাধ করে সেটা হলো পরকাল থেকে বিমুখ এবং নিশ্চিন্ত থাকার কারণে। জবাবদিহির অনুভূতি নেই। আমরা সকলেই বলি যে ভাই কদিন আর বাঁচবো, দুনিয়াতে মরে যাব। এ কথা সবাই বলে, এগুলি পুঁথির কথা, কথার কথা বলতে হয় তাই বলি। যে এই মানুষটা এই কথা বলে যে এই তো কদিন আর বাঁচবো, মরে যাব, গিয়ে দেখেন তার দুনিয়ার প্রতি আকাঙ্ক্ষা আরো বেশি, সে কত আরো কামাই করতে পারে, সেজন্য তার পেরেশানি আরো বেশি। পরকালের চিন্তা না থাকার কারণে সে দেধার সে অপরাধ করে যাচ্ছে। চিন্তা করে তো যা হয় মরার পর একটা কিছু হবে, এখন তো আর কিছু হচ্ছে না। এই প্রধানত কয়েকটি কারণে মানুষ অপরাধ করে যাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অপরাধ করার পরে সাথে সাথেই পানিশমেন্ট দিতে পারতেন, কিন্তু বিভিন্ন যুগে নবী এবং রাসূলদের উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অপরাধ করেছেন, অপরাধ করার সাথে সাথে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়েছেন। অর্থাৎ নবীর উম্মতের অপরাধ করেছে, সাথে সাথে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়ে দিয়েছেন। কিন্তু এই নবীর উম্মত, শেষ নবীর উম্মতের উপরে এই শাস্তি আরোপিত হওয়ার আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজি পেশ করলেন, আল্লাহ আমার উম্মত হায়াতের দিক থেকে খুব কম পাবে, স্বল্প হায়াতে জিন্দেগিতে অপরাধ যদি কিছু করেও ফেলে, তাদের তো ক্ষমা চাওয়ার একটু সময় তারা খুব বেশি পাচ্ছে না। তাদেরকে যদি পানিশমেন্ট আপনি দিয়ে দেন তাহলে তো শেষ হয়ে যাবে, তাদেরকে একটু সুযোগ দিবেন, তাদেরকে আপনি সাথে সাথে কোনো পানিশমেন্ট দিবেন না।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দোয়ার বদৌলতে, সেই আরজির বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের উপরে সাথে সাথে পানিশমেন্ট দেওয়াটাকে বন্ধ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসা সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। যে নাকি অপরাধ করে, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসা, যে অপরাধ করে অথবা নিজের উপরে জুলুম করে, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, এরপর ইস্তেগফার করে, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, আল্লাহ পাক বলছেন সে আল্লাহকে গফুর পাবে, ক্ষমাশীল পাবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহকে ক্ষমাশীল পাবো কিভাবে? আমাদের দেশের মানুষ এই ক্ষমা চাওয়াটার ক্ষেত্রেও বিলম্ব করে। যেমন একটা মানুষ যতক্ষণ পর্যন্ত ওই পরিবারের সদস্যরা নিশ্চিত না হয় যে এইবার আর হসপিটাল থেকে বাসায় জীবিত ফিরে আসবে না, এই নিশ্চিন্ত হওয়ার পরেই কেবল মসজিদের ইমাম সাহেবকে নিয়ে তাওবা করার ব্যবস্থা করে। কিন্তু আগে করে না। আগে কয়েকবার অসুস্থ হয়েছে, হুজুরের সাথে দেখা হয়েছে, হুজুর বলছে, হাজি সাহেব, ব্যাপারী সাহেব, ভুইয়া সাহেব, বিভিন্ন সাপ আছে, এই বিভিন্ন প্রকারের সাপ দিয়ে বলেছেন, ও সাপ আপনি একটু মসজিদে আসেন না, আপনি এটা করেন না, সেটা করেন না। হ্যাঁ করবো, একটু ব্যস্ত, বুঝেনই তো, বুঝেন না, একা মানুষ সব সামাল দিতে হয়, একা মানুষ সব সামাল দিতে হয়, যে কারণে তিনি আল্লাহকে ডাকার সময় পাচ্ছেন না। হঠাৎ করে ইমাম সাহেবের কাছে খবর আসলো যে অমুক সাপ তো এখন মোড়ামুড়ি করতেছে, অর্থাৎ তিনি একটু সমস্যায় পড়ে গেছেন, ধরা খাইছেন, হালকা ধরা খাইছেন। তো হুজুর দৌড়ে গেলেন হুজুরের কাছে, খুব ইনিয়ে বিনে বলতে, হুজুর দোয়া করেন, ব্যথা একটা পাইছি, আল্লাহ এই যাত্রা রক্ষা করছে, আল্লাহ এই যাত্রা রক্ষা করছে, একটু দোয়া করেন। হুজুর ওখানে বসে যা মনে মনে বলা দরকার দোয়া করলেন, মসজিদেও ঘোষণা দিয়ে দোয়া করা হলো। তো দোয়া করলেন এবং বলেছেন যে হুজুর দোয়া করেন, আসলে যেই বাঁচা বাঁচছি এটা মরেই যেতাম না, এবার হুজুর আবার বললেন এবার কিন্তু আর এই সব ছেড়া দেন, এই 2 নম্বরই সব ছেড়া দিয়ে এখন আল্লাহর দিকে আসেন, নামাজ ধরেন, রোজা ধরেন, ইসলামের দিকে আসেন না। হুজুর এবার দোয়া করেন, এবার কিন্তু নিয়ত করে ফেলছি, এবার চলে আসবো। তো হুজুরের কাছে বলা, হুজুরও বলে আসেন। তো কিছুদিন পরে তিনি সুস্থ হন। এখন দেখা যাচ্ছে সুস্থ হওয়ার পর রাস্তায় দেখা, কি অমুক সাহেব আপনারা দেখছি না। হুজুর আসলে তো বলছিলাম সুস্থ হয়েছি, আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ সুস্থ করছে, কিন্তু আসলে এখন তো এই কয়েকদিন জানেন না হুজুর কি বলবো, আর এই যে দোকানে যাই নাই, দোকানের অবস্থা এত কাহিল, এই 15 দিন ঘরে বসে থাকার কারণে আমার ব্যবসা একদম চাঙ্গে, একদম লাডি উঠে গেছে। হুজুর আপনাকে ভাষায় ব্যক্ত করে না, বাজার করার চাল নেই, ব্যবসা বাণিজ্য একেবারে খারাপ। তাহলে কি করা? এই কিছুদিন এই ব্যবসাটাকে একটু রানিং করেই ইনশাল্লাহ চলে আসব। তার তওবা এবং ইস্তেগফারের সময় নেই, কারণ যদি এখন করে ফেলে তাহলে আবার পরবর্তী আরো 2 নম্বরই করার যে আরো কিছু জায়গা আছে, রাস্তা আছে, ওগুলি করবে কবে? এজন্য ডরে আগে করে না। কিছুদিন পর 1 বছর হোক 2 বছর হোক, এরপরে আবার ধরা খাইলো একটা, এবারও হাসপাতালে অথবা ঘরের মধ্যেই। হুজুরকে দিয়ে দোয়া খতম মিলাদ যা কিছু পড়ানোর ব্যবস্থা করা হচ্ছে, একের পরে এক খালি দোয়া আর দোয়া চলতেছে। এইবারও মোটামুটি সাইজ হয়ে যাবে, এবার আসবে, কিন্তু তারপরও আসে না। এখন হয়তো দেখা গেল শারীরিক অবস্থা আগের মতো নাই, এরপরেও কিন্তু আল্লাহর দিকে রুজু হয় না। এরপরে একদিন হঠাৎ করে শোনা গেল মুখে কোথায় হাসপাতালে, ছেলে কান্দে, স্ত্রী কান্দে, হুজুরের কাছে স্লিপ পাঠাইয়া দোয়া চাওয়া হয়। আবার বিভিন্নভাবে মসজিদ থেকে হুজুরদেরকে দাওয়াত করে নিয়ে বাসায় খতম পড়ানো হয়। এই খতম যদিও কোনো নববী সুন্নতের সাথে কোনো সম্পৃক্ততা নেই, আমাদের দেশের প্রচলিত কোরআন খতম, এই কোরআন খতম আসলে সুন্নতের পরিপন্থী একটা কাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে কারীম খতম করার জন্য মিনিমাম 7 দিনে তোমরা খতম করো। আর আমরা তো 1 ঘন্টার মধ্যে 3 খতম হইলো 1 ঘন্টায় শেষ, 2 খতম হইলো 1 ঘন্টায় শেষ, 1 খতম হইলো 1 ঘন্টায় শেষ, অটো খতম হয় এটা। আর খতম অনেকগুলো রিজার্ভ আছে, হুজুরদেরকে দাওয়াত দিলেই কিছুক্ষণ গুনগুন 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 করার পরে হয়ে গেছে খতম। আমাদের দেশের প্রচলিত খতম আর বাড়ির রং মিস্ত্রির রং লাগানোর মধ্যে কোনো রকমের কোনো পার্থক্য নেই। এখন প্রশ্ন হলো, যাদেরকে দিয়ে আপনি খতম পড়ালেন, কার জন্য খতম পড়ালেন? আপনার মায়ের জন্য খতম পড়ালেন,
প্রথম কথা হলো কোরআনে কারীম যিনি তিলাওয়াত করবেন তার আমলনামায় 10টি করে নেকি লেখা হবে একটা হরফের বিনিময়ে। তাহলে আমি যদি কোরআনে কারীম তিলাওয়াত করে থাকি তাহলে প্রতিটা হরফের বিনিময়ে আমি 10টি করে নেকি পাবো। আপনি পাচ্ছেন না, আপনি আপনার পড়াচ্ছেন, আপনি পাচ্ছেন না, কিন্তু আমি পেতাম। আমার যদি তিলাওয়াতটা যদি তিলাওয়াতের জন্য হতো, আমি এখানে তিলাওয়াত করছি, আমার মাকসাদটা হলো আপনি আমার কিছু মায়না দিবেন, কিছু ফুলুস দিবেন, তার মানে সরাসরি কোরআনে কারীমটাকে আমি এখানে রেখে যাচ্ছি। 3 নাম্বার কথা হলো কোরআনে কারীমের খতম 1 ঘন্টায় কখনো সম্ভব হয় না। 7 জন 8 জন মানুষ মিলে 1 ঘন্টায় কোরআনে কারীম খতম হয় না। খুব স্পিডে যদি কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়, এক পারা পড়তে কমপক্ষে 20টা মিনিট সময় লাগে। একটা পৃষ্ঠা 1 মিনিটের কমে শুদ্ধ করে পড়া যায় না। 20 মিনিট করে যদি সময় লাগে, 10 জন যদি কোরআন শরীফ পড়তে শুরু করে, এক একজন 3 পারা করে পড়বে, 3 20 60, একেবারে পাক্কা 1 ঘন্টা লাগবে। তারপরে আরো 1 পারা থেকে যাবে। এবং যারা আসে সবাই হাফেজ না, তাদের মধ্যে অনেক আছে যারা নাকি আধা পড়া, হাফেজ না, অথবা একেবারে কোরআন শরীফ হেফজ পড়েই নেই, শুধু দেখে পড়তে পারে। আসলে এটা হলো কোরআনে কারীমের বিকৃতি। অর্থাৎ এই ব্যবস্থা যদি না থাকতো তাহলে আমাদের ঘরের মানুষগুলো কোরআনে কারীম শিখতো। জন্মের পর থেকেই সবাই দেখতেছে যে নিজেকেও পড়া লাগে না, হুজুর দিয়ে পড়াইলেই কাম সেরা যায়। এই জন্য আর কেউ কোনোদিন কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অনুভব করেনি। আলহামদুলিল্লাহ সময়ের ব্যবধানে মানুষ বুঝতেছে, সে কারণে মানুষ এখন কিছুটা হলো সচেতন হচ্ছে। তো যখন এমন এক অবস্থা হয়ে যায়, খতম মিলাদ যেই পড়ানো হলো, একেবারে আইসিইউতে রাখা, পরিবারের সদস্যরা পরিপূর্ণভাবে নিশ্চিত হয়ে গেলেন যে এবার মনে হয় আর রক্ষা নাই। এই নিশ্চিত হওয়ার পরে তাড়াতাড়ি করে হুজুরকে ডেকে, হুজুর একটু যাইতে হবে। কোথায়? আমার বাবা, আমার মা, অমুক তমুকেরা অসুস্থ, এটা তওবা পড়াইতে যেতে হবে, একটু ইস্তেগফার পড়াইতে যেতে হবে। হুজুর এবার তওবা পড়াইতে যাচ্ছেন। যাকে তওবা পড়াতে গেলেন, গুনাহ করেছি আমি, আমার গুনাহের জন্য আমার অনুশোচনা, এটার নাম হলো তওবা। আমার কাছে আসলেন, আমি আপনার কাছে গেলাম, আপনি চোখও মেলতে পারেন না, হাতও নাড়তে পারেন না, জবান আপনি নাড়তে পারেন না, কানে আপনি শুনতে পান না, নাকের নিঃশ্বাস কোনো রকমের অক্সিজেন লাগানো আছে, আপনার এখন সম্পূর্ণ আপনি ইনভ্যালিড, আপনার কিছুই নাই। আপনার পালস কিছুটা ওঠানামা করে, বাট আপনার নিজস্ব বলতে কোনো কিছুই এখন আর নাই। এখন হুজুরকে যত্ন সহকারে মাথার কাছে বসিয়ে দিলেন। এবার সন্তান বা রিলেটিভ যেই হোক না কেন বলে, হুজুর তওবা পড়ান। প্রশ্ন হলো তওবা কাকে পড়াবেন? তওবা তো পড়ানোর জিনিস না, তওবা করার জিনিস। নিজের তওবা নিজের করতে হয়। তওবা মানে হলো অনুশোচনা। গুনাহ করেছি, গুনাহ থেকে মাফ চেয়ে আল্লাহর দিকে ফিরে যাওয়ার নাম হচ্ছে তওবা। এখন হুজুর বলতেছেন আস্তাগফিরুল্লাহ, কোনো শব্দ নাই, চোখও মেলে না, হাতও নাড়ে না, ঠোঁট তো দেখাই যায় না মাস্কের ভিতরে। হুজুর কতক্ষণ নিজের তওবা নিজেই পড়ে চলে আসলেন। যেমন খায় দায় চান মিয়া মোটা হয় জব্বর, আমাদের দেশের অবস্থা হলো এরকম। গুনাহ করেছে সলিমুদ্দি, তওবা পরে কলিমুদ্দি। এরপরে দুআ ইউনুস, খতমে ইউনুস বাসার মধ্যে আয়োজন করা হয়। একজন নবী, একজন পয়গম্বর হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়েছেন, এই দোয়া পড়েছেন, আল্লাহ তাকে নিষ্কৃতি দান করেছেন, এতে কোনো সন্দেহ নেই। আপনি বিপদে পড়লে আপনিও এই দোয়া বেশি বেশি পড়বেন, আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবেন। কোরআনে কারীমের এই আয়াতের ফজিলত রয়েছে, এতে কোনো রকমের কোনো সন্দেহ নেই। কোন মুফাসসিররাও দ্বিমত পোষণ করেন না। তার মানে হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই, তুমি পুত পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি স্বীকৃতি দিচ্ছি আল্লাহ, আমাকে যে তুমি বিপদ দিয়েছো, আসলে বিপদ আমার উপর আসাটাই স্বাভাবিক, কারণ আমি তো একজন জালিম। কেমন জালিম? আমি নামাজ পড়ি নাই, আমি জুলুম করেছি। আমি ইবাদত করি নাই, জুলুম করেছি। তোমার বিধান মানি নাই, জুলুম করেছি। সুতরাং আমি একজন জালিম। সেজন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা আমি গুনাহ করেছি, আমার বিপদ আমি বেশি বেশি করে পড়বো। আমি পড়বো, আমার স্ত্রীকে পড়তে বলবো, আমার সন্তানকে পড়তে বলবো, তোমরা এই দোয়া বেশি বেশি করে পড়বা। বাসার মধ্যে অসুবিধা, আয় রোজগার নেই, ব্যবসা বাণিজ্য নেই, অসুস্থতা, তোমার অমুকে অসুস্থ, অমুক অসুস্থ, এটা বেশি বেশি করে পড়ো। কোনো সংখ্যা নাই, কোনো সংখ্যা নির্ধারণ করা নাই।
কিন্তু আমাদের বাংলাদেশে আসার পরে এটা সংখ্যা নির্ধারণ হয়ে গেল ৭৫,০০০ পড়তে হয়। এর পরে এই ৭৫,০০০ থেকে বেড়ে ১.৫ লাখ হয়ে গেল। তো ৭৫ থেকে ১.৫ লাখ কেন হলো? বলে যদি কিছু বাদ যায় তাহলে। আরে বাদ তো পুরাটাই গেছে, কারণ বিসি যখন টানছে আর কথা কইছে কিচ্ছু পরে নেই। বিসি খালি টানে আর টানে, কথা একটাও, কথা ছাড়া আর কোনো কালেমা নেই। কথা বলতেছে, তফজিদ দানা ফালাইতেছে, এটার কোন তাসবিহ? ২ নম্বর কথা হলো, আপনি ঝামেলার মধ্যে পড়েছেন, পেরেশানির মধ্যে আপনি পড়েছেন, অপরাধী আপনি, আমি অপরাধী, আমার জায়গায় আমি অপরাধী। কিন্তু আপনি যে আমাকে এনেছেন, আসলে অপরাধী তো আপনি। আপনি সুন্দর করে বসে দেখতেছেন হুজুররা কে কি পড়ে। এখন ওই সলিমুদ্দিন হুজুর বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তার মানে হলো আল্লাহ পাপ করেছে সলিমুদ্দিন, আমি কলিমুদ্দিন, আমারে তুমি মাফ করে দাও। তাহলে লাভটা কি? আমি আমারটা পড়লাম। এজন্য এই সবগুলো হলো ভুল ইনফরমেশন। এখন শেষ সময় তাওবার জন্য ওই ব্যক্তির কাছে যখন নিয়ে যাওয়া হয়, ওই তাওবা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। মৃত্যু যন্ত্রণা এবং মৃত্যুর কাছাকাছি যখন মানুষ চলে যায়, ওই সময় তওবা করলে তওবা কবুল হয় না, তার পূর্ব সময় পর্যন্ত তওবা কবুল হয়। তওবা কিভাবে করতে হয়? তওবার ৩টা শর্ত মৌলিকভাবে। ১ নাম্বার হলো, আমি যে অপরাধ করেছি এই অপরাধের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা, যে আল্লাহ আমি, প্রথমত হলো আমার অনুশোচনা জাগ্রত হওয়া যে আমি খুব অন্যায় করে ফেলেছি। ১ নাম্বার, আমার অন্তরের ভিতরে অনুশোচনা জাগ্রত হতে হবে। ২ নাম্বারে যে অপরাধের জন্য আমার অনুশোচনা আসলো, সেই অপরাধ আর করব না, এই মর্মে আল্লাহর সাথে অঙ্গীকারাবদ্ধ হওয়া। নাম্বার ৩, আমি এই ২টা অঙ্গীকার করলাম এবং এই অঙ্গীকারের উপরে আমি অটল থাকব, এইটার নাম হলো, এই ৩টার সমন্বিত রূপ হচ্ছে তওবা। আমাদের দেশের তওবা হলো, ওয়াজের মাহফিলে যাচ্ছেন, বিভিন্ন মাহফিলে যাচ্ছেন, পীর সাহেবের দরবারে যাচ্ছেন, খানকার মধ্যে যাচ্ছেন, পীর সাহেব হুজুর মুরিদদেরকে ধরে বললেন তোমরা তওবা পড়ে নাও, আস্তাগফিরুল্লাহ, সবাই পড়ে আস্তাগফিরুল্লাহ, এইভাবে পড়ে পড়ে শেষে দোয়া মোনাজাত করে বের হয়ে গেল। বের হওয়ার পরে এরপরে টুপিটা খুলে কে একটা বেনসন দে, তো বেনসন ধরাইলো। আরেকজন পিছন দিকে আসলো, কি দোস্ত লইছস? কহা লইছি, একটা, আমারও একটা লাগবো। এই আরেকটা দে তো। তো না আমি বেনসন, আমি একটা লাইট লাগবো। এখন নর্মাল বেনসন হবে না, এখন আবার লাইট লাগবে। তো লাইট আলা দিল। এখন দুজন টানতেছে, খুব সুন্দর করে টানতেছে আর বলতেছে, ইস আজকে ভাল লাগছে রে। কি ভাল লাগছে? দোস্ত আজকে যে তওবাটা পড়াইছে না, খুব ভাল লাগছে তওবাটা। এখন তওবা ভাল লাগলো কেমনে আপনার? তওবা তো খাওয়ার জিনিস না যে খুব ভাল লাগছে, মজা লাগছে। আপনি তওবা করে আসার পরে আবার যখন চাইলেন আর টানলেন, বুঝতে পারলাম, বুঝা গেল আসলে আপনার কোনো তওবাই হয় নাই। বুলবুলি পাখির মতো আপনার মুখে শুধু শব্দ বের হয়েছে, তওবা কি জিনিস এটা আপনি বুঝতেই পারেন নাই। এজন্য ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসা, গুনাহ আপনি করেছেন, আমি করেছি, আমার গুনাহ আপনি জানেন না, আপনার গুনাহ আমি জানি না। আপনি সমাজের মধ্যে একজন ভালো মানুষ, আপনি কতখানি ভালো মানুষ তার অর্ধেকটা জানে আপনার স্ত্রী, অর্ধেকটা জানে আপনার স্ত্রী, কোন অংশে 80% জানে আপনার স্ত্রী। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, যার স্ত্রী বলে তার স্বামী সম্পর্কে বলে যে এই স্বামী হলো ভালো মানুষ, সত্যিকারই হলো সে ভালো মানুষ। তবে এই জায়গার মধ্যে সমস্যাও আছে। সেই স্ত্রী কেমন স্ত্রী? দিনদার স্ত্রী যদি দিনের আলোকে তাকে ভালো বলে। আমাদের দেশের স্ত্রীরা যদি বলে না হুজুর আমার স্বামী খুব ভালো, কারণ গত 3 মাসে যা টাকা কামাই করছে আমাদের মহল্লার কেউ এত পারেনি, এই হিসাবে যদি স্বামীকে সোহাগ করে বলে আমার টিয়া পাখি, ময়না পাখি, টুনটুনি, তাইলে তো হবে না। কারণ তুমি যা পারছো এই অ্যাপার্টমেন্টের কেউ পারে না, মাশাআল্লাহ তোমার আল্লাহ বুদ্ধি দিছে একেবারে বস্তায় বস্তায়, এই মূল্যায়ন হবে না। মূল্যায়ন হতে হবে, একজন স্ত্রী, একজন দিনদার স্ত্রী তার স্বামী সম্পর্কে যদি বলে যে একজন দ্বীনের মানদণ্ডে আমার স্বামী হলো একজন শ্রেষ্ঠতম স্বামী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন স্ত্রী যদি সার্টিফাই করে তার স্বামী সম্পর্কে তাহলে ওই স্বামী জান্নাতি। সুবহানাল্লাহ। আবার কোন স্বামী যদি তার স্ত্রী সম্পর্কে সার্টিফাই করে যে আমার স্ত্রী আসলে একজন ভালো স্ত্রী, তাহলে ওই স্ত্রী বুঝতে হবে সত্যিকারে ভালো স্ত্রী। কিন্তু স্বামী যদি বলে না খারাপ না, ভালোই, মোটামুটি, একেবারে খারাপ না, তার মানে সমস্যা আছে। আবার বেশি বলে না, কারণ
খবর পাইলে রক্ষা নাই, যাও একটু ঠান্ডা অবস্থায় আছে, এইটাও আরো গরম হয়ে যাবে, এই জন্য ডরে হোক ভয়ে হোক অনেকে বলে না ওনার মতো ভালো মানুষ তো হয়ই না। এখন যেভাবেই হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্তব্য সেটা হলো আপনি কতখানি ভালো সেটা অর্ধেকের বেশি জানবে হলো আপনার স্বামী, বাকিটুকু আপনার স্ত্রী, বাকিটুকু আপনি নিজে জানেন, অর্থাৎ আপনি জানেন শতভাগ, আর কেউ কিন্তু জানে না। আমি আপনার সাথে 5 মাসের পরিচয়, 5 বছরের পরিচয়, এই জন্য অনেক মানুষের সাথে দীর্ঘ 10 বছরের বন্ধুত্ব, ব্যবসায়িক পার্টনার, গলায় গলায় ভাব। এই বাড়িতে তরকারি না দিলে তার পেটের ভাত হজম হয় না। সিঙ্গাপুর ঘুরতে গিয়েছে, সন্তানের জন্য যা আনছে বন্ধুর ছেলের জন্য তাই এনেছে, এমন হাজার হাজার ফ্যামিলি আছে। এই অবস্থার ভিত্তিতে তখন চিন্তা করে এত ভালো বন্ধু তার হয় না। এক সময় বললো দোস্ত খুব ঠেকায় পড়ে গেছি, 1000 লাখ 10 টাকা লাগে। চিন্তা করলো যে বন্ধুই তো 10 লাখ টাকা, আর এমন কি তার সাথে তো আমার কত লক্ষ টাকার লেনদেন। ওই বন্ধু চিন্তা করলো আমার 10 বন্ধু থেকে যদি আমি 10 লাখ করে ধার নিতে পারি, ধার নিয়ে তারপরে যদি আমি বাসা বাড়ি পাল্টায় মোবাইল টোবাইল সিম টিম সব খুইলা আমি যদি বিদেশের একটা পাসপোর্ট টাসপোর্ট সব করে বউ পোলা বানলে যদি চলে যেতে পারি 1.5 কোটি 2 কোটি টাকা নিয়ে, তা মন্দ কি? যখন এরকম ব্যবসা করতে গিয়ে ধরা খায়, বিভিন্নভাবে ধরা খায়, তখন বলে তো বুঝতেও তো পারিনি লোকটা এত খারাপ। তার মানে 10 বছরে আপনি চিনতে পারেন না একটা মানুষ কেমন। তার মানে কোন মানুষ সম্পর্কে মানুষের কোনো জ্ঞান নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন কোন মানুষটা কোন পর্যায়ের। সুতরাং আপনি কি অপরাধ করেছেন, আমি কি অপরাধ করেছি সেটা আমার চাইতে ভালো কেউ জানে না। আমার এই পাঞ্জাবি, আমার এই টুপি, আমার এই দাড়ি, এটাকে ভালো মানুষের কোনো আলামত হলেও কিন্তু আমি প্রকৃত ভালো কিনা সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুতরাং যেহেতু আমার অপরাধটা আমি জানি, সুতরাং আমার অপরাধের অবস্থা বুঝে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করব। এটার নাম হলো তওবা। আমি হাত তুলেছি, আমার মনে পড়ে গেল আমি একটা মানুষকে গলা টিপে অর্ধ মৃত প্রায় করে ফেলেছিলাম। সে তখন কেমন করেছিল বুঝতে পারিনি, কিন্তু এখন আমার মনে হলো খুব আমার গা শিউরে ওঠে। এই যখন অবস্থা, এই অবস্থাটা আমি একমাত্র জানি, আর কেউ জানে না। আমি হাত তুললে কিন্তু আমার ওই দৃশ্যটা ফুটে উঠে চোখের কোণে পানি চলে আসবে। এটার নাম হলো তওবা। এটা করলেই কেবল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিবেন। আপনি গুনাহ করেছেন যেটা আপনার স্ত্রী কোনোদিন জানে না, স্ত্রী গুনাহ করেছে স্বামী কোনোদিন জানে না। স্ত্রীর যা গুনাহ, এর গুনার একটা যদি স্বামী জানতো, স্বামী ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত। স্বামীর যা অপরাধ স্ত্রী যদি জানতো, স্ত্রী হয়তো এই ঘর ছেড়ে চলে যেত, অথবা স্বামীর সাথে থাকলেও স্বামী বলে তাকে পরিচয় কিংবা তাকে অন্তর থেকে মেনে নিত না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার, আমার বোনের, আমার স্ত্রীর সবার গুনাহগুলোকে গোপন রেখে দিয়েছেন একটা মাত্র কারণ। গুনাহটা গোপন রেখে দিয়েছেন, যদি গুনাহটা ওই সময় প্রকাশ করে দিতেন তাহলে আপনি পরের দিন থেকে সমাজে চলতে পারতেন না। সমাজে কত মানুষ আসে, বহু মানুষ মদের বার থেকে বের হয়ে বাসায় এসছে, এরপরে নামাজের জন্য হয়তো সুন্দর পোশাক আশাক পরে এসছে। আপনি তো জানেন না আসলে সে মদ খায়। আপনি যদি জানতেন সে মদ খায় তাহলে আপনি সম্মান করে মসজিদের কাতারের এক জায়গায় আপনি সরে গিয়ে তাকে জায়গা দিতেন না। আল্লাহ তাকে ছোট করেন নাই কেন? যাতে করে এইটা বুঝে সে যেন বুঝতে পারে আমার আল্লাহ, আমি এত অপরাধ করি, আমার আল্লাহ কিন্তু আমাকে বেইজ্জতি এখনো করে নাই, তাহলে আমার রবের কাছে মাফ চাওয়া উচিত। এইভাবে যখন প্রত্যেকটা মানুষ চিন্তা করবে, আর ওই মানুষগুলো যখন রাতের গভীরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্ততপক্ষে মিনিমাম 2টা রাকাত নামাজ পড়ে যখন হাত তুলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসা সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। এর নাম হলো অরিজিনাল ইস্তেগফার করা। ইস্তেগফার মানে হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। তওবা মানে হলো নিজের পাপের জন্য অনুশোচনা মনের ভিতরে সৃষ্টি হয়ে ওই পাপ পরিত্যাগ করা, এবং ওই পাপের জন্য অনুশোচনা সৃষ্টি হওয়া এবং পাপ পরিত্যাগ করা, এই মর্মে দৃঢ় প্রতিজ্ঞা করা এবং এই প্রতিজ্ঞার উপর অটল থাকে। এই 3টার সমন্বিত রূপ হচ্ছে তওবা। এটা যখন একটা মানুষ করতে পারবে সে হবে সত্যিকার একজন মুমিন, সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন নাজাত প্রাপ্ত মানুষ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় বিভিন্নভাবে বর্ণনা করেছেন। কিন্তু আমরা হায়াত থাকতে, হুশ জ্ঞান থাকতে আমরা কখনো তওবা এবং ইস্তেগফার করব না। কেন? যদি আমি তওবা করেই ফেললাম তাহলে আমার এখনো তো অনেকগুলো কাজ বাকি। কারণ 2 নম্বর সিল এখন অনেকগুলো মারা আছে, এগুলি এখনো বেচা শেষ হয়নি। চায়না মালের মধ্যে কোরিয়া সিল, জাপানের সিল এখন অনেক মারা আছে। 2 নম্বর মালের মধ্যে 1 নম্বর মালের লেবেল লাগানো আছে। এবং যত মানুষ বিত্তশালী হয়, একদম পারফেক্ট সৎ ইনকামের উপরে দ্রুত বিত্তশালী হওয়া কোনোদিন সম্ভব না। যতক্ষণ পর্যন্ত না মানুষ একটু বাঁকা পথে না যাবে, ততক্ষণ পর্যন্ত রাতারাতি বড়লোক হওয়া কারো পক্ষে কোনোদিন সম্ভব না। যদি পৈতৃকভাবে দিয়ে যায় সেটা হলো ভিন্ন কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমে বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালা। বুঝতে পারি নাই, যে কোনো একটা আবেগের কারণে, যে কোনো ওয়াসওয়াসার বশবর্তী হয়ে আমি অপরাধ করে ফেলেছি। সুম্মা ইয়াতুবুন মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আমি যখনই বুঝলাম যে আসলে কাজটা আমার ঠিক হয়নি, আল্লাহর কাছে আমি তওবা করলাম, কান্নাকাটি করলাম, মাফ চাইলাম, আল্লাহ বলছেন যে ওই মাফটা, ওই তওবাটা গ্রহণ করা হবে এবং তাকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত। ওই তাওবাটা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কামনা করেন না এবং আল্লাহর কাছে পৌঁছবে না যেই ব্যক্তি অপরাধ করেছে জেনে শুনে, যেটা আমরা করি। আরে ভাই এখন তো করুম না, করুম কবে? আরে ভাই এই তো 40-50 বছর পর্যন্ত, এই তো একটু কামানোর টাইম, মানে আকাম করার টাইম তো 40-50 বছর পর্যন্ত। এরপরে আমি একেবারে সাধু বিড়াল হব, আমি বিড়াল হজে গেছে আর কি। মানে একজন মানুষ এসে বলতেছে, জানো ওই বাড়ির বিড়ালটা তো হজ করতে গেছে। তো ভাই বিড়ালটা হজ করতে গেছে? বুঝলাম না। হ্যাঁ আমি শুনছি বিড়াল হজে গেছে। তো বিড়াল হজে যাওয়ার কারণ কি ভাই? বলে যে বিড়ালে অনেক ইঁদুর মেরে ফেলছে, এখন নিজের ভিতরে অনুশোচনা আসছে, এত ইঁদুর মারলাম, এটা তো কাজ ঠিক করলাম না, এই জন্য হজে গেছে পাপ খন্ডাইতে। এবার হজ থেকে আসার পরে বিড়াল আর ইঁদুর মারবে না। এখন মানুষ তো সবাই অপেক্ষায়, বিড়াল ইঁদুর মারবে না, ঘটনাটা কি? বিড়াল আসলো, বিড়াল আসার পরে সবাই জোর জবরদস্তি করে বিড়ালটার মুখ দেখলো, দেখার পরে দেখে বিড়ালের কি যেন রোগ হয়েছিল। রোগ হওয়ার কারণে বিড়ালের ভিতরের যে দাঁত, যেই দাঁত দিয়ে সে ইঁদুর ধরবে, খাবে, দাবে, ওই দাঁতগুলি সব পড়ে গেছে। বিড়াল যে হাত দিয়ে ধরবে, হাতের যে নখর, এই নখরগুলি উঠে গেছে। তখন বুঝছে, ও আচ্ছা, তার মানে হলো এই বিড়ালের ইঁদুর না মারার রহস্য যেমন, ঠিক কোন মানুষ তার বার্ধক্যে উপনীত হয়ে যাওয়ার পরে, ক্ষমতাহীন হয়ে যাওয়ার পরে তওবা করার মানেটা হলো এরকম। একটা চিতাবাঘ, একটা মানুষ বলছে, দেখছো চিতাবাঘটা কত ভালো, সামনে দিয়ে হরিণ শাবক যাচ্ছে, একটাও থাবা দিল না, একটাও ধরলো না। আসলে ওই যুগ মনে হয় চলে আসছে, যেই যুগে বাঘে মহিষ একসাথে পানি খাবে। মনে হয় খেলাফতের যুগ চলে আসতেছে খুব শিগগিরই। তার একজনের ভিতরে কৌতূহল জাগলো, আরে বেটা কস কি, খেলাফতের যুগ এখন আসবে কেন? বলে ওই যে চিতাবাঘের সামন দিয়া হরিণ শাবকটা গেল, চিতাবাঘ কিছুই করলো না। দেখা গেল চিতাবাঘের মেরুদণ্ড ভেঙে গেছে। কোথায় গিয়েছিল? পাবলিকের হাতে ধরা পড়ছে, দিছে এমন পিটানি, মেরুদণ্ড গেছে ভেঙে। এরপরে দাঁতের যে চোয়ালের দাঁত, যেই দাঁত দিয়ে প্রথমে ঘাড় মটকাতো, সেই দাঁতটা ভেঙে গেছে। হাতের নখরগুলো কেটে দিয়েছে। এখন সে আর দৌড় দিতে পারে না, এখন আর থাবা মারতে পারে না, এখন আর ঘাড় মটকাতে পারে না। এখন সে দূর থেকে বসে বসে হরিণ শাবক দেখে। আমাদের সমাজের মানুষের অবস্থা হলো এরকম, আমরা যখন শক্তি সামর্থ্যবান থাকি তখন আল্লাহর কাছে ডাকি না, আল্লাহকে ডাকি না এবং আল্লাহর কাছে তওবা করি না। যেই সময় আমি আমার সংসার থেকে আমি পরিত্যক্ত আমি হয়ে গেলাম, আমি সর্বপ্রথম রাষ্ট্রের কাছ থেকে পরিত্যক্ত হয়ে গেলাম, আমি সমাজের কাছ থেকে পরিত্যক্ত হয়ে গেলাম, পরিবারের কাছ থেকে পরিত্যক্ত হয়ে গেলাম, সন্তানের কাছ থেকে পরিত্যক্ত হয়ে গেলাম, ওই সময় আমি তাহাজ্জুদ শুরু করেছি, জায়নামাজ কাঁধে নিয়ে আমি মসজিদের ঘন্টার পরে ঘন্টা বসে থাকছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে এই ইবাদত কখনোই চাচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন কোন ইবাদত? আল্লাহ রাসূল বলেছেন, ওয়ারাজুলুন শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমের নিচে ছায়ায় স্থান দেবেন, যেই যুবক তার যুবক বয়সে তার সময়টুকু ইবাদতে কাটিয়েছে।
তবে বৃদ্ধ বয়সে সেজন্য ইবাদত করব না, ব্যাপারটি সেরকম নয়। এখানে কথা বলা উদ্দেশ্য হলো, যেই মানুষগুলো সারা জিন্দেগিতে আল্লাহর নাফরমানি করে গিয়েছে, মরার আগ মুহূর্তে আল্লাহর সাথে একটু মশকরা করতে এসেছে, শুধুমাত্র তাদের জন্য এই কথাটা। কিন্তু যারা সেই শুরু থেকে করে আসছে, সময় থাকতে বুঝেছে, আত্মোপলব্ধি হয়েছে, তওবা করেছে, আল্লাহর কাছে মাফ চেয়েছে, অবশ্যই তাদের জন্যই আল্লাহ পাক বলে দিয়েছেন সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। এই জন্য আমরা আমাদের সমাজে আমরা শুধু তওবা বুঝি, ইস্তেগফার বুঝি, গুনাহ বুঝি, কিন্তু গুনাহ থেকে মাফ চাওয়াও বুঝি না, তওবা করাও বুঝি না, তওবা করার সময় কোনটা সেটাও আমরা উপলব্ধি করি না। এজন্য আসুন আমরা বুঝে নিই আসলে কোনটা গুনাহ এবং কোনটা গুনাহের কারণ এবং আমার কখন তওবা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যথাসময়ে তওবা করে গুনাহ মাফ চাওয়ার সেই তৌফিকটুকু দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সামনে মাহে রমাদান, কয়েকটা দিন পার হলেই রমজান মাস শুরু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্ব মুহূর্তে তথা শাবানের শেষ যে খুতবা দিচ্ছিলেন, আল্লাহ রাসূল যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন মিম্বারের, তখন বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন। এরপরে তিনি যথারীতি খুতবা দিলেন, এরপরে নামলেন। নামার পরে সাহাবাই কেরাম একটু অবাক হয়ে গেলেন এবং বললেন সামি'না মিনকাল ইয়াউম মা কুন্না নাসমাউ। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার পিছনে দীর্ঘদিন থেকে জুমা খুতবা শুনে আসছি, দেখে আসছি, কিন্তু আজকে যেই কাজটি করেছেন এমন কাজটি ইতিপূর্বে কখনো করেননি। তা হলো মিম্বারে ওঠার সময় এমন আমিন আমিন বলেননি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন উরিজালি জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন যখন নাকি আমি প্রথম সিঁড়িতে পা দিই। আমার কাছে এসে বললেন ওয়াইলাক মান আদরাকা রমাদান ওয়া লাম ইউগফার লাহু। ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহ মাফ করাতে পারলো না। আমি বললাম আমিন। তার মানে হলো রমজান একটা বড় নিয়ামত, এই নিয়ামত পাওয়ার পরে যদি বনি আদম গুনাহ মাফ করাতে না পারে তাহলে তার চাইতে হতভাগা আর কেউ না। এরপরে 2 নম্বরে বললেন ওয়াইলাক মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আও আহাদুহুমা আও কিলাহুমা ওয়া লাম ইউদখিলাহুল জান্নাহ। মা বাবা পেয়স তাদের খেদমত করে যেই সন্তান জান্নাতের অংশীদার হতে পারলো না, ওই সন্তান ধ্বংস নিবার্য। আমি বললাম আমিন। তাই এটা স্বাভাবিক মা বাবার বিষয়টি, এটা ইনশাআল্লাহ পরবর্তীতে বিভিন্ন সময় আপনার আলোচনা শুনে থাকবেন। 3 নম্বর বলা হলো ওয়াইলাক মান যুকিরতা ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইহি। যার কাছে আপনার নাম নেওয়া হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শোনার পরে, নাম শোনার পরে যে নাকি ন্যূনতম দুরূদটুকু পড়লো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও ধ্বংস হোক। আমি বললাম আমিন। আর আমরা তো দরুদ বলতেই মিলাদকে বুঝে নিয়েছি, দুর্ভাগ্যবশত এই জাতির। আল্লাহ রসুলের যুগে আল্লাহ রসুল মিলাদ পড়লেন না, আল্লাহ রসুলের যুগে পড়লেন না। যাই হোক, রসুলের প্রসঙ্গে কয়, রসুলের প্রসঙ্গে রসুল পড়বেন কি? ঠিক আছে, রসুল পড়লেন না। তো রসুলের পরবর্তী যুগে তো খলিফাতুল মুসলিমিনরা এই শাসন করেছেন অর্ধজাহান, অর্ধ পৃথিবী, তো শাসন করেছেন, তারাও তো কোনোদিন আল্লাহ রসুলের শানে দরুদ মিলাদ পড়েন নাই প্রচলিত নিয়মে। খোলাফায়ে রাশেদিনের যুগ চলে গেলেন, তাবেঈন, তাবেঈন সবাই চলে গেলেন, কেউ প্রয়োজনীয়তা অনুভব করলেন না। 710 খ্রিস্টাব্দে শুরু হওয়ার পরে যে বিষয়টা চলে আসলো, সেই বিষয়টা এখন মানুষের কাছে সবচেয়ে প্রধান হয়ে গেল। বুঝতে হয় যে সাহাবীদের অন্তরে রসুলের মহব্বত ছিল না, যত প্রেম আর এশক আমাদের দেশের মানুষের ভিতরে এশক চলে আসছে, যত সস্তা দরের ভালোবাসা, এগুলি আমাদের দেশে চলছে, যে কারণে সত্যিকারের রসুলের উসওয়া তথা চরিত্র অনুসরণ করা হচ্ছে না। এই জন্য মাহে রমাদান আসছে, এই মাহে রমাদানে আমরা যেমন কোরআনে কারীমের তিলাওয়াত এটা বেশি বেশি করা দরকার। এটা হলো কোরআন নাজিলের মাস এবং কোরআনের মাস। এরপরে তো সিয়াম সাধনা করবই, সেই সাথে আমরা কিয়ামুল লাইল এবং আমাদের ইস্তিগফার, তাওবা, এই সব কিছুর মাধ্যমে
আমাদের গুনাহের জন্য আমরা Allah is our Lord, Prophet is our Muhammad. Islam is our religion, Islam is our religion. Word of life is Al Quran. Allah is our Lord, Prophet is our Muhammad. Allah